সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে বুটের ডাল দিয়ে গরুর মাংস, চর্বি ও কলিজা রান্নার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু গরুর মাংস, চর্বি এবং কলিজা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। আর এখানে আপনারা শুধু গরুর মাংস দিয়েও বুটের ডালটা রান্না করতে পারেন। শুধু চর্বি দিয়ে বুটের ডাল রান্না করলে আমার কাছে তেলতেলে লাগে, এজন্য আমি এখানে কিছু মাংস, চর্বি এবং কলিজা মিশিয়ে নিয়েছি। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে কিছু বুটের ডাল নিয়েছি, আর এই ডালগুলোকে আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডালগুলো একটু ভিজিয়ে রেখে রান্না করলে সহজেই সিদ্ধ হয়ে যায়, আর এই ডালগুলো ভিজানোর ফলে ফুলে একটু মোটা মোটা হয়ে গিয়েছে। তারপরে এই ডালগুলোকে আমি পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়ার পর এখন আমি এই ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি ডালগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। আমি ডালগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি ডালগুলোকে আবারও একটু নেড়ে নিলাম। আর এখন আমি চেক করে নিব ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়িটা নামিয়ে রাখলাম, আর এদিকে চুলাতে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা কড়াইতে পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। আর এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো তেলে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে নিব। আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমি গরুর মাংসের যে চর্বিটা নিয়েছি সেখান থেকেও কিছুটা তেল বের হবে। এখন আমি পেঁয়াজগুলোকে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি 3টা তেজপাতা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কিছু এলাচ, একটা কালো এলাচ আর 3টা সাদা এলাচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর 4-5টা লং আর কিছু গরম মশলা, কিছু গোলমরিচ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণ আরও 1 মিনিট ধরে ভাজার পর আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সমস্ত উপকরণ নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার এগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা, রসুন, জিরা একসাথে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখন আমি মশলাগুলো যেন পুড়ে লেগে না যায় তাই সামান্য পানি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি আদা, রসুন, জিরা বাটা 1.5 চা চামচ করে নিয়েছি। এগুলো কিছুক্ষণ কষানোর পর এখন আমি স্বাদ অনুসারে লবণ, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও মশলাগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি মশলাগুলোকে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত। মশলাগুলো কষাতে কষাতে এক পর্যায়ে যখন এরকম মশলার উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংস, চর্বি ও কলিজাগুলো দিয়ে সমস্ত উপকরণ মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এগুলো আমি নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমার এগুলো থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো আমি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব।
আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এগুলো মিক্সড করার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও নেড়ে দিচ্ছি। আর যেটুকু পানি দিয়েছি সেটুকু শুকিয়ে গিয়েছে, এগুলো তেল বের হয়েছে। আর আমি যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এগুলো আমি মিক্সড করার পর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি এখন নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা ছাড়াই এগুলোকে আবারও নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নিতে হবে যেন ডালের কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিব। আমি যেহেতু ডালগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি তাই আমি এখানে বেশি ঝোল দিলাম না। আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এগুলোকে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও নেড়ে দিচ্ছি। আর আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা এরকম থাকবে। আর ডালগুলো একটু গোটা গোটা রাখলাম, আমি ডালগুলো গলিয়ে ফেলবো না। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমার তরকারিটা দেখুন, একদম পারফেক্টভাবে তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর এই ডালটা এরকম মাখা মাখা হলে বেশি ভালো লাগে। এই ডালটা বেশি ঝোল করলে খেতে ভালো লাগে না, আর ডালগুলো ভেঙে গেলেও খেতে ভালো লাগে না। এরকম গোটা গোটা রাখতে হবে। এখন আমি এই ডালগুলোকে একটা বাটিতে সার্ভ করেছি। কি অসাধারণ লোভনীয় কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।